আমার নবীজির সাহাবী সাইয়েদনা বেলাল, সাইয়েদনা বেলাল নূরানী নবীর কালেমা শরীফ যখন পড়লেন, বেলালকে উমাইয়া বলে, বেলাল রে বেলাল, ইয়া বেলাল, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। ওরে বেলাল, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, আল্লাহর ওয়াহদানিয়তের বাক্য বন্ধ করে দাও। নবীজির পাগল সাইয়েদনা বেলাল বলে, না 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 না, আমার জান বের হওয়ার আগ মুহূর্তেও আমি বেলালের জবানে আল্লাহর নবীর দুরূদ আল্লাহর জিকির বন্ধ হবে না। আমার আব্বা জান সাইয়েদনা বেলালকে উত্তপ্ত গরম বালির মধ্যে নিয়ে সাইয়েদনা বেলালের জামা কাপড়গুলি খুলে ফেলেছেন। বেলালের জামা কাপড়গুলি খুলে, আব্বা জানবি গরমের মৌসুমে আমরা যারা জমির মধ্যে কাজ করতে যাই, লবণের মাঠে কাজ করতে যাই, মাথার উপরে যদি ছাতা না থাকে আমাদের কলিজা চটপট করে পানির তৃষ্ণায়, ঠিক না আব্বাজান? পানির তৃষ্ণায় কলিজাটা ছটফট করে রে আব্বাজান। ও বাজান, এত কষ্ট হয়, এত কষ্ট হয়, তার চেয়ে হাজার কোটি গুণ গরম। বাজান আমার আরবের উত্তপ্ত মরুভূমি বালির মধ্যে সাইয়েদনা বেলালের জামা কাপড় গুলি খুলে হযরতে বেলালের পিঠ কানা গরম বালির মধ্যে লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ। বেলালের পিঠের মধ্যে গরম বালির তাপ লাগে। বেলালকে বলে, বেলাল রে ও বেলাল, যদি বাঁচতে চাও বেলাল, তাইলে মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। সাইয়েদনা বেলালে জবাব দেয়, উমাইয়া আমার যদি কলিজাটা চিরে চারকার হয়ে যায়, এরপরও আমি বেলাল আমার নবীর কালেমা ছাড়বো না। আমার বাজান সাইয়েদনা বেলাল এত কষ্ট পেয়েছেন, কালেমা জানে নাই, কালেমা জানে নাই। সাইয়েদনা বেলালের জিহ্বা মোবারক বের করা হলো টেনে টেনে। ওই জিহ্বা মোবারক টেনে বের করে সাইয়েদনা বেলালের জিহ্বার ভিতরে গরম লোহা ঢুকাই দিছে। আমার বাজান সাইয়েদনা বেলালের জবানে এর বড় নবীজির কালেমা বন্ধ করা যায় না, নবীজির কালেমা বন্ধ করা যায় না। আমার প্যারা নবীর কদমে বেলাল এমন ভাবে কবুল হয়েছে। আমার বাজান মদিনা পাকের মধ্যে সাইয়েদনা বেলালকে আজানের দায়িত্ব দিয়েছে। মদিনার হেরামে আজানের দায়িত্ব দিয়েছে। সুন্দরভাবে মসজিদ সংস্কার হলো, নতুন ভাবে পুনরায় গঠন হলো। হওয়ার পরে সবাই আরজি পেশ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দরভাবে মসজিদ বানানো হলো, রং হলো, এত কিছু হলো, এত পুনরায় সংস্কার হলো। ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, নবীজি গো একজন সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন রাখা হোক। আমার বাজান রাখা হয়েছে। এই মুয়াজ্জিনে আজান দেয়, ফজর হয় না, আজান দেয়, ফজর হয় না। আমার আব্বা জান সমস্ত সাহাবীরা কয়, ফজর কেন হয় না, সবুজ সাদিক কেন হয় না, আজান তো হয়, ফজর ঘটে না কেন? আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া আমার নবীরে কয়, বন্ধু আমার বেলাল যতক্ষণ আজান দিবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিনের আলো দেখাবো না। আল্লাহু আকবার, আল্লাহু নারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী উলামায়ে আহলে সুন্নাহ। সাইয়েদনা বেলালের কণ্ঠে আজান যতক্ষণ হবে না, ওই আজান না হলে আমার আল্লাহ ফজর করবে না। এবার সাইয়েদনা বেলালের আজান শুরু হবে রে ভাই। যেই বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যায়,
বেলাল আযান দেয় জমিনে, বেলাল আযান দেয় জমিনে, বেলালের আযানের ধ্বনি শোনা যায় আল্লাহ পাকের জান্নাতে। এই আমার আব্বা জান, ওরে মহেশখালীর গোলামে রাসূল, শুনেন শুনেন বাবারা, নবী আমার মেরাজ মুস্তাফায় গেল। নবীজি কোথায় গেল? আওয়াজ বলেন না কোথায়? মেরাজে। বাজান একটু পিছনে একটু আরেকটা তেরপাল থাকলে বিছাই দেন, আসতেছে তো মানুষ, বসার জায়গা না থাকলে বসবে না, আরেকটা তেরপাল বিছাই দেন কষ্ট করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ইচ্ছে করলে প্রাণের নবীজি তাকতে পারতেন আরশে, উম্মতেরই মায়াই পড়ে এখনো আছেন মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজান কোনো কষ্ট হয়? ছেড়ে দেব, ছেড়ে দেব? কোনো কষ্ট হচ্ছে না তো নাকি? চলবে, চলবে? থাকবেন তো ইনশাল্লাহ? যে কি থাকবেন না কারা হাত তুলে দেখান চাই? থাকবেন তো সবাই নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আর একটু মহব্বত বলেন আমিন। এ আমার প্রিয় ভাই জানাবারে শোনেন, আল্লাহর প্যারা হাবিবের বড় গোলাম, আমার নবীজির বড় আশিক সৈয়দনা বেলাল। সৈয়দনা, আওয়াজ বলেন সৈয়দনা বেলাল। সৈয়দনা বেলাল আমার প্যারা নবীর গোলাম, আমার নবীজির আশিক বেলালের কাহিনী শোনেন গো। ও বেলাল, আমার নবীরে কেমনে রাজি করেছ তুমি বেলাল? ও বেলাল, আমার মওলারে কেমনে রাজি করেছ রে বেলাল? আব্বা জান শোনেন, ওই বেলাল আজান দেয় জমিনে, বেলালের আজানের ধ্বনি শোনা যায় আল্লাহর আরশে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার মেরাজে গেলেন। ওই নবীজি মেরাজ মুস্তাফায় যাওয়ার পরে আল্লাহর প্রিয় নবী জান্নাতের ভিতরে যখন ঢুকেছেন, জান্নাতের ভিতরে কেমন জানি মিষ্টি সুরে সৈয়দনা বেলালের আজানের ধ্বনি শোনা যায়। আর জোরে আমার নবীজি কয়, এ ফেরেশতারা রে, এখানে এত সুন্দর করে বেলালের আজানের ধ্বনি কেন শোনা যায়? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালের খুব পছন্দ করেন নবীজি গো, আপনি আল্লাহর দিদারের জন্য এসেছেন। আমার আল্লাহ বেলালের আজানের ধ্বনি আপনার জন্য জান্নাতে পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা বেলালের আজানের ধ্বনি শোনা যায় জান্নাতে। আমার নবীজি আসছেন, নবীজি এসে সাহাবায়ে কেরাম নিয়ে বসছেন, সাহাবায়ে কেরাম নিয়ে বসে আমার নবীজি সাইয়েদনা বেলালের ডাকেন, এ বেলাল, ও বেলাল রে, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমার মাওলার সাথে দিদার করার জন্য, বেলাল আমি মেরাজ যাওয়ার পরে আল্লাহর জান্নাতের ভিতরে তোমার আজানের ধ্বনি শুনেছিলাম। আর জোরে
এর বেলাল শুধু আজানের ধ্বনি না, বেলাল আমি মেরাজে যাওয়ার পরে তোমার কদমের খরমের আওয়াজও আমি নবীজি শুনেছিলাম। বেলাল এমন কি আমল তুমি করেছো, ও বেলাল এমন কি আমল তুমি করেছো? সাইয়েদানা বেলাল ডাক দিয়া কয়া কায়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, দয়ার নবীজি, আমি বেলাল যখন আপনি নবীজির কালেমা শরীফ পড়েছি, ওই দিনের পর থেকে আমি বেলাল ইচ্ছাকৃতভাবে একটা মিনিটও উযু সারা থাকি না। আমার তো নবীর দুরূদ পড়া লাগবে, আল্লাহর জিকির করা লাগবে, নবীজির সামনে যাওয়া লাগবে। আমি ওযু ছাড়া কেমনে থাকি? আমি ওযু ছাড়া কেমনে থাকি? ইমানদারের একটা বড় লক্ষণ হলো সব সময় ওযু অবস্থায় থাকা। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় কি অবস্থায় থাকা? ওযু অবস্থায় থাকা। ওযু অবস্থায় থাকলে মানুষের শরীর পবিত্র থাকে, ঠিক কি না? যখন আমার বাজান আজান হয়, আল্লাহর ঘর মসজিদে ঢুকে যেতে পারে। যখন কোরআনের আলোচনা হয়, মন ভরে শুনতে পারে। যখন নবীজির মিলাদুন নবীর আলোচনা হয়, তখন প্রাণ ভরে শুনতে পারে। ওযু এত দামি জিনিস। সাইয়েদানা বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সেকেন্ডের জন্য ওযু ছাড়া থাকি নাই হাবিব গো, কারণ আমার তো সব সময় আপনি নবীর উপর দুরূদ পড়া লাগে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবা জান, আমার বন্ধুগণ, সাইয়েদানা বেলাল কেমন নবীর পাগল, কেমন নবীর পাগল জানেননি আব্বা জান? যার দেখতে চেহারা সুন্দর না, শরীরের গঠন ভালো না, কুচকুচে কালো নিগ্রো মানুষ, এত কালো সাইয়েদানা বেলাল এত সুন্দর না। বেলালের ঈমান আল্লাহর দরবারে এত পছন্দনীয়, বেলালের ঈমান আল্লাহর দরবারে এত পছন্দনীয়, বেলালের ঈমান ছিল বড় সুন্দর। সুবহানাল্লাহ। আব্বা জানেন, সাইয়েদানা বেলাল আমার নবীজির এত বড় গোলাম ছিলেন, আমার নবীর এত বড় আশিক ছিলেন। হাজারো জুলুম নির্যাতন হয়, বেলাল কালেমা ছাড়ে না, বেলাল কালেমা ছাড়ে না। সাইয়েদানা বেলালের শরীরের উপর গরম গরম তেল গরম করে সাইয়েদানা বেলালের শরীরের উপর ছিটা ফোটা দেওয়া হয়। এরপর বেলাল নবীজির কালেমা শরীফ ছাড়ে নাই, নবীজির কালেমা পড়া বন্ধ করে নাই। আমার বাজান বেলাল হরদম নবীজির দুরূদ শরীফ পড়তে আছেন, আল্লাহর জিকির করতে আছেন। আমার আব্বা জান রে, আমার প্যারা নবী যখন মদিনা মুনাওয়ারায় আমার নবীজি নূরানি পর্দা শরীফ করেছেন, আল্লাহর প্যারা নবী পর্দা শরীফ করার পরে সাইয়েদানা বেলাল কয়, আর আমি মদিনায় থাকতে পারবো না। বেলাল চলে যাওয়ার জন্য কাপড় গুছিয়ে নিলেন, কাঠুরি নিয়ে বেলাল চলে যায়। সিদ্দিক আকবর নবী পাকের প্রধান খলিফা সাইয়েদানা সিদ্দিক আকবর কয়, বেলাল তুমি কই যাও? আল্লাহু আকবার বলেন না। বেলাল তুমি কই যাও? বেলাল কয়, হুজুর আমি আর মদিনায় থাকবো না। কেন বেলাল, তোমার কি সমস্যা? হুজুর আমি আর মদিনা থাকতে চাই না, আমার নবী নাই। সিদ্দিক আকবর কয়, বেলাল রে, রাষ্ট্রীয়ভাবে তোমার জন্য এক্সট্রা ভাতা আমি নির্ধারণ করব, খাবারের অভাব হবে না, থাকার জায়গার অভাব হবে না। বেলাল তুমি থেকে যাও, মদিনা ছেড়ে যাও না। বেলাল তুমি মদিনা ছেড়ে যাও না। সাইয়েদানা বেলাল কয়, হুজুর সিদ্দিক আকবর আপনি রাষ্ট্রপ্রধান হইয়া রাষ্ট্রীয়ভাবে দৌলত দিয়া আমারে বসত বিডা খাবার দিতে পারবেন, আপনি তো আমারে আমার নবীরে আইনা দিতে পারবেন না। বেলালে কয়, আপনি তো আমার নবীর আইনা দিতে পারবেন না। ও হুজুর সিদ্দিক আকবর, আমি যখন আজান দিতাম, আমি আজান দেওয়ার পরে আমি আমার নবীর দেখতাম, আমি আজান দেওয়ার পরে আমার নবীজিরে আমি দেখতাম, আমার নবীজির নূরানি চেহারায় মুস্তাফা আমি দেখতাম। আমি বেলালের খোদার কথা আমি ভুলে যাইতাম, আমার অভাবের কথা আমি ভুলে যাইতাম, আমার যন্ত্রণার কথা আমি ভুলে যাইতাম। আমার নবীর একবার যদি দেখা যায়, আমার নবীর নূরানি চেহারায় মুস্তাফা একবার দেখলে আমি বেলালের কাছে দুনিয়ার কোনো মায়া লাগে না।
আমার কাছে দুনিয়ার কোনো মায়া লাগে না। নবীজির চারা মোবারকের ভিতরে হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবরের তো মায়া। এই নবীর একবার দেখলে মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ আমার নবীরে এত সুন্দর করে বানিয়েছেন। বাজান কেউ তাহের শাহ হুজুরকে দেখে পাগল, ঠিক না ঠিক না ঠিক না? কেউ মালিক শাহ হুজুরকে দেখে পাগল, কেউ মধুপুরি বাজানকে দেখে পাগল, কেউ মাইজ ভান্ডারী হযরতকে দেখে পাগল, কেউ মির্জার কিলি হযরত কাবলাকে দেখে পাগল। এবার তাদের মুনিব মাওলা হুসাইনকে দেখলে কোন অবস্থা হইতো আপনাদের? হযরত হুসাইনের বাবা শের খুদা আলীকে দেখতে কোন অবস্থা হইতো বাবা? হযরতে আলীর মুনিব প্যারা রাসূল কামলিওয়ালাকে দেখলে কোন অবস্থা হইতো রে বাবা? আমার আব্বা জানে রে, শোনো, আমার নবীর আল্লাহ এত রূপ দিয়া বানাইলো। শায়ের বলে তো শাহে খুবা তো জানে জানা এ চেহারা উম্মুল কিতাব তেরা। আল্লাহু আকবার। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। अल्लाह अकबर बोलून अल्लाह। আল্লাহ আমার নবীর এত সুন্দর করে বানিয়েছেন। আমার নবীর নূরানি চেহারায় মুস্তাফার মধ্যে এত নূর আল্লাহ দান করেছেন, এত মায়া আল্লাহ দান করেছেন, এত তাজাল্লি আল্লাহ দান করেছেন। যেই নবী সৌন্দর্যের রাজা। আমার বাজান শায়ের বলে, নবী গো আপনি তো সৌন্দর্যের রাজা। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মিসাল দেওয়ার মতো কাউকে দেখি না, আপনার উপমা দেওয়ার জন্য কাউকে দেখি না। হাবিব আপনার কোনো তুলনা হয় না, আপনি হলেন আপনারই তুলনা। পৃথিবীতে কেউ কারো তুলনা দিতে পারে? এর মতো একজন আছে, তোমার মতো একজন দেখছি। আমার ভাই হালিম রেজবির মতো একজন আছে, হালিম তোমার মতো একজন দেখছি। চাচা আপনার মতো একজন আছে, ওনারে দেখছি। কিন্তু আমার নবীর মতো বলতে কেউ বলেন না ভাই আছে? নাই নাই, নবীর মতো বলতে কেউ নাই। শায়ের বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কেউ নাই। আল্লাহর যেমন কোনো মতো নাই, আপনি নবীরও কোনো মতো নাই। আল্লাহর যেমন কোনো তুলনা নাই, আপনি নবীরও কোনো তুলনা নাই। আল্লাহর মেসাল আল্লাহ নিজেই, আপনি নবীর মেসাল আপনি নবী নিজেই। সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল বলে, হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর শুনেন গো, আমার নবীজির আল্লাহ তো সুন্দর করে বানাইলেন। ওই নবীজির নূরানি চেহারা মোবারক দেখার পরে আমি পাগল হয়ে যাইতাম। আমি আজান দেওয়ার পরে আমার নবীজির চেহারা মোবারক দেখতাম। আমার নবী নাই, আজান দেওয়ার পরে আমি নবীর দেখি না। এজন্য আমি আর মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না। সাইয়েদনা বেলাল এবার চলে গেলেন। হুজুর সিদ্দিক আকবর বলার পর সাইয়েদনা বেলাল চলে গেছে। কয় আমি মদিনা থাকতে পারি না, আমি মদিনার ডানে যাই বামে যাই, এই গলি ওই গলি সব গলির মধ্যে যাই, কোন দিক দিয়ে গিয়ে আমি আমার প্যারা নবীজির দেখি না, আমার নবীর দেখি না। বেলাল চলে গেলেন। কটা দিন যাইতে দেরি আমার নবী বেলালের স্বপ্নে দেখায়, ও বেলাল আমার মদিনার জন্য বুঝি তোমার মায়া লাগে না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্ন দেখায় কে? আমার নবী। বলেন না কে? বলেন কে? আমার নবী। নবীরে দেখলে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী সূরাত ইবলিস শয়তান ধরতে পারে না। কেউ যদি আমার নবীকে ঘুমের ঘোরে দেখে, সত্যি সত্যি সে আমার রাসূলকে দেখেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। নবীর সূরত ধরার ক্ষমতা শয়তানের।
বলেন না শয়তানের আছে? নাই নাই। সাইয়েদনা বেলালকে আমার নবী কয়, ও বেলাল মদিনা ছেড়ে আসো বেলাল, আমার মদিনায় কি আজান দিতে মন চায় না বেলাল? ও বেলাল মদিনার মানুষ তোমারে দেখতে চায়। বেলাল আমি নবীর জন্য বুঝি তোমার মায়া হয় না, তোমার মায়া হয় না। বেলাল বিছানা থেকে লাফ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে লাফ দিয়ে উঠে কয়, ইয়া রাসূলুল্লাহ না 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 না, আমি আর এখানে থাকবো না। আল্লাহর পেয়ারা নবীর প্রেমে সাইয়েদনা বেলাল আবার মদিনায় পাকে এসেছেন। সুবহানাল্লাহ। আবার মদিনায় পাকে এসেছেন। মদিনায় পাকে আসার পরে সাইয়েদনা বেলালের সবাই কয়, ও বেলাল আপনি আজান দিচ্ছেন না, এই জমিনের মধ্যে বেলালের আজানের ধ্বনি শোনা যায় না, সকলের মন খারাপ। ও বেলাল আপনি কি আজান দিবেন না? নবীর মদিনায় একটা আজান দেন না? এত কেউ বলে সাইয়েদনা বেলাল আজান দেয় না, সাইয়েদনা বেলাল আজান দেয় না, সাইয়েদনা বেলাল আজান দেয় না। আল্লাহর নবীর একজন প্রবীণ সাহাবী হযরত সালমান ফারসি কয়, না না না, তোমরা সবাই বললো সাইয়েদনা বেলাল আজান দিবে না। যদি বেলালের জবানে আজানের ধ্বনি বের করতে চাও তাইলে মা ফাতেমার কলিজার টুকর নয়নের মণি হাসান আর হুসাইনের বলে দাও। ইমামে হাসান ইমামে হুসাইন যখন বলবে, বেলাল আর ইমাম হাসান হুসাইনের কথা ফেলবে না, ওই বেলাল আজান দিবে। ইমাম আলী মাকাম সৈয়দ শাহাদা সুলতান জান্নাত মজলুমে কারবালা ইমামে দস্তে কারবালা ইমামে আরশ মাকাম সৈয়দনা ইমাম হুসাইনে ডাক দিয়া কয়, বেলাল রে ও বেলাল, আমার নানা জান নুরানি রওজা শরীফ থেকে দেখে আসে রে বেলাল। ও বেলাল তুমি কি আমার নানা জানের প্রেমে একটা আজান দিতে পারবে না রে বেলাল? তুমি আজান দিতে পারবে না? বেলাল কই, মৌলা হুসাইন আপনি যখন বলেছেন আমি বেলাল আর আজান না দিয়ে থাকতে পারবো না, সাইয়েদনা বেলাল এবার আজানের ধ্বনি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র বেলাল বেহুশ হয়ে গেছে। বেলাল আর আজান দিতে পারে না, বেহুশ হয়ে পড়ে গেছে। বেলালে কয়, ও মদিনার মানুষ, আমি বেলালের আর জোর করিও না আজান দিতে। আমার নবীর নাম মোবারক উচ্চারণ করা মাত্র আমি বেলালের কলিজা ছিঁড়ে যায়, আমার নবীর আমি আর দেখি না। আমি আজান দেওয়ার পরে আমি আমার নবীর দেখতাম, আমার নবী কই, আমার নবী কই। এই বেলাল আমার নবীর ভালোবাসার কারণে বেলালের মর্যাদা বাড়াই দিলেন কে? ও দুনিয়ার মুসলমান, এই কারণে বলে যায় আমার নবীরে ভালোবাসলে মর্যাদা বাড়াই দিবেন আল্লাহ। আউলিয়া কেরামের জীবনে কোনো ধনের লোভ ছিল না, দৌলতের লোভ ছিল না, অর্থের লোভ ছিল না, গাড়ির লোভ ছিল না, বাড়ির লোভ ছিল না, নারীর লোভ ছিল না, বাহুবল ছিল না, এগুলার কোনো লোভ লালসা ছিল না। যার কারণে আল্লাহর ওলিরা আল্লাহর পাগল হওয়ার কারণে আল্লাহ তাদের দাম বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ।